আজকে আবার চলে গিয়েছিলাম শাশুড়িকে নিয়ে হসপিটালে। শাশুড়ি খুবই অসুস্থ, তাকে ডাক্তার দেখাতে হবে। তো এখানে সন্ধ্যার দিকে ডাক্তারের সিরিয়ালে বসেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো এখানে শাশুড়িকে হসপিটালে নিয়ে যাব, তো রান্নাবান্নাগুলো তো শেষ করতে হবে। অনেক দ্রুত রান্নাগুলো শেষ করব। আজকে ভেবেছিলাম আজকে কিছুই রান্না করব না, শুধু সবজি বানাবো, কারণ আমার শ্বশুর ইদানিং ধরে মাছ খেতে পারতেছে না, কোনো কিছুই খেতে পারতেছে না। তাই আজকে একটু সবজি করব, পেঁপে দিয়ে ডাল দিয়ে সবজি করব। তো ফ্রোজিং করা কিছু ফুলকপি ছিল, এগুলো বেশি দিন হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে। তো আজকে ভাবলাম যে তেলাপিয়া মাছ দিয়ে এগুলি রান্না করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, এগুলি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে ফেললাম। এই তেলাপিয়া মাছগুলো কিন্তু আমার শাশুড়ি বাড়ির থেকে এনেছে। তো এগুলি দিয়ে আজকে রান্নাটা করে ফেলতেছি। অনেক দ্রুত রান্না করতেছি। অপচলা পেঁপের তরকারিটা বসিয়ে দিয়েছি মাছের মাথা দিয়ে। মাছের মাথাটা ভালোভাবে সিদ্ধ করে এটা ছাড়িয়ে নিয়েছি মাছটা। তো এই পেঁপেতে দিয়ে দিয়েছি, আর এখানে মাছের তরকারিটাও হয়ে গিয়েছে, ফুলকপির তরকারিটা। আর দেখতে কিন্তু অনেকটাই মাশাল্লাহ লোভনীয় ছিল, খেতেও মাশাল্লাহ মজা লেগেছে। ও বলতে ভুলে গেছি, এটা গতকালকে ভিডিও, আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। রাত্রে আস্তে অনেকটাই লেট হয়ে গিয়েছে, আবার ভিডিও এডিট করো, ভয়েস দাও, এটা অনেকটাই প্যারা হয়ে যাচ্ছিল। তো আইসেই শ্বশুর শাশুড়ির জন্য রান্নাবান্না করেছি, এজন্য অনেকটাই লেট হয়ে গিয়েছে, ভিডিওটা আর আপলোড করতে পারিনি। এখানে পেঁপের তরকারিটাও হয়ে গিয়েছে, এখন আমি ডালটা দিয়ে দিব। ডালটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। এরপরে আর ভিডিও নেওয়া হয়নি। এখানে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর সাথে কিছু হাঁড়ি পাতিল ছিল, সেগুলোও ধোয়া পাকলা করে নিয়েছি। আসলে ইদানিং ধরে এত ধকল যাচ্ছে নিজের ওপর দিয়ে, মানে কি বলবো, শরীরটা খুবই অসুস্থ। দুদিন আগে তো এত অবস্থা খারাপ ছিল, প্রেশার লো হয়ে অনেকটাই মানে শরীর খারাপ অবস্থায় ছিল। মানে ইদানিং ধরে আর মানে শরীরে কাটতেছে না। এদিক দিয়ে থালা বাসন ধুতে এসে দেখি পানিও আমার সাথে তামাশা করতেছে, পানি চলে যাচ্ছে বারবার, কি একটা অবস্থা। তো এরপর তাড়াতাড়ি করে থালা বাসনগুলো ধুয়ে বাইরে আসলাম, দেখলাম আমার ছেলে আমাকে ডাকতেছে। তো এদিকে অনেকগুলোই মানে খেলাধুলা করতেছে, আর মেঘ এত কালো করতেছে, মানে অনেক জোরেই বৃষ্টি আসবে। তো এখানে মেঘগুলো একটু ভিডিও করছি। আমার ছেলেটাও মানে অনেকটাই খুশি, ও তো বৃষ্টি পেলেই মানে কখন ভিজবে এই টেনশনই করে। আর এখানে বৃষ্টিও চলে আসছে কথা বলতে বলতে। তো এখানে ও বৃষ্টিতে ভিজতেছে আর খেলতেছে, ওকে বারবার বলতেছি চলে আসো, তোমাকে ডাক্তার ইঞ্জেকশন দিবে, জ্বর আসবে, কিন্তু ও তো আসতেছেই না। আর পরিবেশটা মাশাল্লাহ, আকাশটা মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে। যে এই বৃষ্টির ওয়েদারে কিছু খেতে ইচ্ছা করতেছে, ভাবলাম যে একটু ছোলা বুট করি, গরম গরম ভালোই লাগবে। তো একটু ঝাল করে ছোলা বুট বানিয়েছি, সাথে খাওয়া দাওয়া করে নামাজ কালাম পরে একদম রওনা দিয়েছি হসপিটালের জন্য। এই তো হসপিটালে চলে আসছি বাচ্চাকে নিয়ে। তো বড় ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি, অনেকটাই টেনশন কাজ করতেছে। ওকে কোথাও রেখে আসি না, ওকে সবসময় নিয়ে আসি। এখানে শাশুড়িও বসে আছে, আমিও বসেছিলাম, সাথে ছোট ছেলেটাও খেলতেছে, ওর ভাই নেই দেখে ওর মনটা খুবই খারাপ। এখন বসে আছি সিরিয়ালে, ডাক্তারের অপেক্ষা করছি। গত দুদিন আগে আব্বুকে ডাক্তার দেখিয়েছি, এখন আম্মুকে নিয়ে আসছি ডাক্তার দেখাতে। আর এখন বসেছিলাম, অনেকক্ষণই বসে রয়েছি। ডাক্তার নামাজ পড়তে গিয়েছে, তো আয়শা আমাদেরকে দেখবে। এখানে ছেলের সাথে একটু খুনসুটি করতেছিলাম, অনেকটাই ভালো লেগেছে। সবাই মাশাআল্লাহ বলবেন। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি শেয়ার করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।